মোস্তাফিজ ইস্যুতে নতুন খবর। বাংলাদেশ পেসারকে যে আইপিএল থেকে বাদ দেওয়া হলো তা জানতেনই না বিসিসিআই এর কোনো কর্মকর্তা। না নেওয়া হয়েছে কোনো বোর্ড মিটিং, না নেওয়া হয়েছে কারো পরামর্শ। এমনকি আইপিএল গভর্নিং কাউন্সিলেরও কেউ জানতেন না এমন কিছু ঘটতে চলেছে। মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে সরানোর খবর তারাই জানতে পেরেছেন সংবাদ মাধ্যম থেকে। ভারতীয় মিডিয়ায় মঙ্গলবার এমনটাই জানিয়েছেন আইপিএল গভর্নিং কাউন্সিলে থাকা ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্তা। এ থেকে তৈরি হচ্ছে রহস্য, জাগছে প্রশ্ন। বাংলাদেশে ভারতের হোম সিরিজের বছরেই কেন এমন সিদ্ধান্ত? সবচেয়ে বড় কথা, গত 2 জানুয়ারি ভারত বোর্ডের সঙ্গে আলোচনা করেই এবছর ওয়ানডে ও টি-20 সিরিজের সূচি প্রকাশ করে বিসিবি। তার ঠিক পরদিনই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে তোলে বিসিসিআই। তাহলে হোম সিরিজের সূচি ঘোষণার পরদিন কার ইশারায় হলো এমন সিদ্ধান্ত? ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বিসিসিআই এর শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত এসেছে কোনো একজনের একক চাহিদায়। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সিনিয়র কর্মকর্তাদের বা আইপিএল গভর্নিং কাউন্সিলের কারো সাথে পরামর্শ করেননি। এমনকি ভারত ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া, যিনি প্রথম মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে বলেন, তিনিও এখন কোনো মন্তব্য করছেন না। তাহলে কি অমিত শাহের ছেলে জয় শাহ এর একক সিদ্ধান্তেই মোস্তাফিজকে বাদ দিয়েছে বিসিসিআই? পরিস্থিতি ঘোলাটে হয়েছে কলকাতার সামাজিক মাধ্যম থেকে। পশ্চিম বাংলার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে বিজেপি। মূলত বিজেপি সমর্থকদের খুশি করতেই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, এমনটাই খবর। আর তাই কার্যকর করেছে বিসিসিআই।